দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধনী অনুষ্ঠান। লাভপুরে উপস্থিত লাভপুরের বিধায়ক ও মেন্টর অভিজিৎ সিনহা। দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধনী অনুষ্ঠান। সকাল থেকে রাজ্যে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে দেখা যাবে বিভিন্ন জায়গায়। তার মধ্যে বীরভূমে লাভপুরে ফুল্লরা মেলার মাঠে বিশাল আয়োজন। লাভপুর এলাকা মানুষের বিপুল উৎসাহ উদ্দীপনার কারণ ঘরে বসে দেখতে পাবেন দীঘার জগন্নাথ ধাম এর উদ্বোধনী অনুষ্ঠান। ফুল্লরা মাঠে বিশাল আয়োজন, প্রায় 30,000 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তাই আজ লাভপুরের বিধায়ক ও মেন্টর অভিজিৎ সিনহা লাভপুর এলাকায় সমস্ত হরিনাম সংকীর্তনের টিম থেকে শুরু করে লাভপুর এলাকায় সমস্ত পূজা কমিটির সকাল থেকে এই মেলা প্রাঙ্গণে হাজির হয়েছে। আর তার মধ্যে সকাল থেকে শুরু হরিনাম সংকীর্তন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউরি টাইমস, লাভপুর। ভেতর দিকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জানেন আজকে আমাদের দিদি, আমাদের প্রাণের দিদি, মনের দিদি, আমাদের শ্রদ্ধার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দীঘাতে জগন্নাথ ধামের প্রাণ প্রতিষ্ঠার উদ্বোধন করছেন। ওনার পথকে অনুসরণ করে আজকে আমার লাভপুর মা ফুল্লরা পরিচালন কমিটি, আমার সকল আমার সকল অঞ্চল নেতৃত্ব, আমার তরুণ চক্রবর্তী, আমার মান্নান সাহেব, আমার শোভন চৌধুরী, আমার প্রবীণ পাঠক, আমাদের সকল ভক্তবৃন্দ, হাজার হাজার ভক্তবৃন্দ আজকে এসে উপস্থিত হয়েছেন। হাজার হাজার হরিনাম সংকীর্তনের মানুষ এসছেন, দল মত ধর্ম নির্বিশেষে তারা সবাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পথ, অর্থাৎ ধর্ম নিজের নিজের উৎসব সবার, আজ জগন্নাথ দেবের যে শুভ প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধন আজকে সকলে উৎসবে পরিণত করেছেন। আমার লাভপুরবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই যে তারাও আজকে সেই দীঘার যে সুন্দর মন্দির জগন্নাথ ধাম, সেই উদ্বোধনী প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে তারা এসেছেন এবং এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সারা রাজ্যে সকল টাউনে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে দেখার ব্যবস্থা করেছেন। আজকে এখান থেকে অন্তত 30 থেকে 40,000 ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করবেন এবং জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে এখান থেকে তারা জগন্নাথ ধাম দর্শন করবেন। আর একটা কথা বলি, আপনারা শুনলে খুশি হবেন, আমরা এখানে মা ফুল্লরা মন্দির পরিচালন কমিটির সঙ্গে বসেছিলাম। এরপর থেকে এখান থেকে আমরা বাসে করে 1 সপ্তাহ পর থেকেই এখান থেকে আমরা ভক্তবৃন্দ, যারা বয়স্ক ভক্তবৃন্দ আছেন, বিভিন্ন মন্দির কমিটি আছেন বা যারা যেতে চাইবেন, আমরা নিখরচায়, তাদের কোনো খরচা লাগবে না, এখান থেকে আমরা বাসে করে তাদেরকে দীঘা নিয়ে যাব এবং সেখানে তারা জগন্নাথ প্রভু দর্শন করে ফিরবেন। সেই ব্যবস্থা মন্দির কমিটি করছেন, আমরা তৎসঙ্গে সকলে সহযোগিতা করি। দাদা, ফুল্লরার পূর্ণভূমি মাটিতে ঐতিহাসিক মুহূর্ত গড়ে উঠলো, এখানে যে মানুষের সমাগম হয়েছে, কি বলবেন? এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে একটা মহোৎসব
একদিকে হরিনাম সংকীর্তন, একদিকে পেছনে জায়েন্ট স্ক্রিনে আর কিছুক্ষণ পরেই আমাদের প্রাণের দিদি, আমাদের মনের দিদি, আমাদের আনন্দের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, উন্নয়নের কাণ্ডারি, তিনি আর কিছুক্ষণ পরেই তার উদ্ঘাটন করবেন, প্রাণ প্রতিষ্ঠা হবে। আজকে তাই উৎসবে পরিণত হয়েছে লাভপুর। আজকে 30 থেকে 40,000 ভক্ত এখানে উপস্থিত হয়ে তারা এখানে প্রসাদ গ্রহণ করবেন, হরিনাম সংকীর্তন করছেন এবং আর কিছুক্ষণ পরেই তারা এই জায়েন্ট স্ক্রিনে দেখবেন। আমরা প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঠখাটা গরমে এই যে হাজার হাজার মানুষের ভিড়, প্রায় 40-50 হাজার মানুষের ভিড়, কিভাবে পরিস্থিতি সামাল দিচ্ছেন? সব প্রভুর কৃপা, সব তার আশীর্বাদ, আমার দিদির শুভেচ্ছা আশীর্বাদ যে আজকে সব কিছু সুষ্ঠুভাবে হবে, কোথাও কোনো সমস্যা নাই। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজনে প্রচণ্ড গরম ছিল, কিন্তু প্রভুর কৃপা, আমাদের দিদির আশীর্বাদ, এদের কাছে আবহাওয়া কত সুন্দর হয়ে গেছে। সুতরাং সব সুন্দরভাবে হবে এবং সব ভালোভাবে হবে। আমরা লাভপুর থেকে, আমরা এখান থেকে প্রভু জগন্নাথ দেবকে প্রণাম জানাই এবং দিদিকে প্রণাম জানাই, তার আশীর্বাদে আজকে সব কিছু ভালোভাবে হচ্ছে। কতটা পথ পরিক্রমা করা হলো? প্রায় 3 কিলোমিটার পথ নগর সংকীর্তন হলো। আপনারা ছিলেন, দেখেছেন হাজার হাজার ভক্ত খালি পায়ে তারা প্রভুর নাম করতে করতে, তারা হরিনাম করতে করতে এখানে উপস্থিত হয়েছে। ঠিক আছে। চলে আসুন